রহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় ভাই বোনেরা, রিজিকের মালিক একমাত্র আল্লাহ। তিনি যাকে ইচ্ছা প্রশস্ত রিজিক দেন, আর যাকে ইচ্ছা কম রিজিক দেন। তাই রিজিক বৃদ্ধির জন্য আমাদের কোরআন এবং সুন্নার যে সমস্ত নির্দেশিত আমলগুলো রয়েছে, সে আমলগুলো আমাদেরকে ফলো করা উচিত এবং বাস্তবে পরিণত করা উচিত। প্রথমত বেশি বেশি করে দোয়া করা, আল্লাহর কাছে আন্তরিকভাবে রিজিক, ঋণ মুক্তি ও অভাব দূর করার জন্য আল্লাহর কাছে দোয়া করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে এমন দোয়া শিখিয়েছেন যাতে ঋণ মুক্তি ও দারিদ্র থেকে মুক্তি চাওয়া হয়। দ্বিতীয়ত বেশি বেশি করে জিকির ও তাসবিহ পাঠ করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ বেশি বেশি করে পাঠ করুন। হাদিসে এসেছে আল্লাহ এই জিকিরের মাধ্যমেও তার বান্দাদের রিজিক দান করেন। তৃতীয় নম্বর, আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর উপর প্রকৃত ভরসা করতে, তাহলে তিনি পাখিদের মতো তোমাদেরও রিজিক দিতেন। তবে তাওয়াক্কুল মানে চেষ্টা ছেড়ে দেওয়া নয়, হালাল উপায়ে চেষ্টা করতে হবে। চতুর্থ নম্বরে, সালাতুল দুহা, চাষের নামাজ আদায় করুন। দিনের শুরুতে 4 রাকাত দুহার নামাজ আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন দিনের বাকি সময়ের জন্য যথেষ্ট হয়ে যান। পঞ্চম নম্বরে, কোরআনের শিক্ষা ও দ্বীনি ইলম অর্জন করুন। আল্লাহ জ্ঞানীদের মর্যাদা বৃদ্ধি করেন। কোরআন ও দ্বীনের জ্ঞান মানুষকে দুনিয়া ও আখিরাতে কল্যাণ এনে দেয়। 6 নম্বরে, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি চায় তার রিজিক বৃদ্ধি পাক এবং জীবনে বরকত আসুক, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। 7 নম্বরে, নিয়মিত সাদকা করুন। সাদকা সম্পদ কমায় না, বরং আল্লাহ তাতে বরকত দান করেন। প্রতিদিন ফেরেশতারা সাদকা করা ব্যক্তির জন্য দোয়া করেন। 8 নম্বরে, বিবাহ করুন। আল্লাহ তাআলা বলেছেন, দরিদ্র হলেও বিবাহ করো, আল্লাহ নিজ অনুগ্রহে তাদের অভাব মুক্ত করবেন ইনশাআল্লাহ। 9 নম্বরে, সন্তানের রিজিক নিয়ে ভয় করবেন না। আল্লাহ তাআলা বলেন, আমি তাদেরকেও রিজিক দিই এবং তোমাদেরকেও। তাই দারিদ্রদের ভয়ে সন্তানকে বোঝা মনে করা ইসলামের শিক্ষা নয়। রিজিক বৃদ্ধির জন্য শুধু দোয়া করলেই হবে না, হালাল উপার্জনের চেষ্টা করতে হবে। হারাম থেকে বেঁচে থাকতে হবে। সুদ, ঘুষ, প্রতারণা ও সকল গুনাহ থেকে দূরে থাকতে হবে, কারণ গুনাহ রিজিকের বরকত নষ্ট করে, আর নেক আমল রিজিকে বরকত এনে দেয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হালাল, প্রশস্ত ও বরকতময় রিজিক দান করুন। আমিন। তাকাব্বাল ইয়া রাব্বাল আলামিন।